প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন পাঠদান শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর পুরা ক্লাসটা আমি তোমাদের সঙ্গে আছি। প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন, বালিডাঙ্গা খানপুর কলেজ, পদার্থবিজ্ঞান, মনিরামপুর, যশোর। তো আমরা প্রথমে যে অঙ্কটি নিয়ে আজকে আলোচনা করব সেটি অঙ্কটি দেখো। একজন লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটি নদী 4 মিনিটে সাঁতরিয়ে সোজাসুজি পার হতে পারে, কিন্তু স্রোত থাকলে সে একই পথ 5 মিনিটে অতিক্রম করে। আমাদের বের করতে বলা হয়েছে স্রোতের বেগ কত। সাঁতারুর পক্ষে নদীর ঠিক এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঠিক সোজাসুজি অপর প্রান্তে পৌঁছানো সম্ভব কিনা সেটা বের করতে হবে। আর আমাদের বের করতে বলা হয়েছে স্রোতের সাথে যদি 60 ডিগ্রি কোণে সাঁতারু যাত্রা শুরু করে, তাহলে নদীর ঠিক অপর পাড়ে কোথায় গিয়ে পৌঁছাবে সেই মানটা বের করতে বলা হয়েছে। তো এখানে যে যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলো আমরা লিখি। এখানে দুইটা টাইম দেওয়া আছে। স্রোতহীন অবস্থায় পার হতে যে সময় লাগে, সময় t1 4 মিনিট, আর একটা সময় দেওয়া আছে t2 5 মিনিট। 5 মিনিট আমাদের দেওয়া আছে নদীর প্রস্থ। নদীর প্রস্থ এস ধরেছি আমরা 100 মিটার। 100 মিটার। আর কি দেওয়া আছে, আমাদের বের করতে হবে স্রোতের বেগ কত বলা হয়েছে। স্রোতের বেগ কত? স্রোতের বেগ আমরা ইউ ধরতে পারি। ইউ সমান কত সেই মানটা আমাদের বের করতে হবে। প্রথমে কি বের করতে বলেছে? স্রোতের বেগ। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে নদী, এই নদীটা 100 মিটার প্রশস্ত, অর্থাৎ 100 মিটার চওড়া। আর যখন স্রোত ছিল না, সে সাঁতারু 4 মিনিটে নদীটা পার হলো। তাহলে এই দুইটা তথ্য দিয়ে আমরা সাঁতারুর বেগ বের করে ফেলতে পারি। সাঁতারুর বেগ ভি হলে এস সমান বিডি সমীকরণ অনুযায়ী ভি সমান এস বাই টি1, অর্থাৎ 100/4 25। এই 25টা কি? সাঁতারুর বেগ। তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখে রাখি সাঁতারুর বেগ ভি সমান 25 মিটার পার মিনিট। 25 মিটার পার মিনিট। এখন দেখো এইখানে আমরা একটা চিত্র এঁকেছি। এটা নদীর প্রস্থ, এটা নদীর দৈর্ঘ্য। নদীর দৈর্ঘ্য বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে। আর সাঁতারু যখন এই বরাবর ওবি বরাবর সাঁতার কেটে ওসি বরাবর নদীর অপর তীরে পৌঁছালো, তখন এই যে ওসি এইটা হবে, এই বরাবর যে বেগটা হবে সেটা হবে লব্ধি বেগ। এখন লব্ধি বেগটা আমরা যদি ডব্লিউ ধরি, তাহলে সোজাসুজি
সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে লব্ধি বেগ W সমান S/T2 100/5 20 মিটার পার মিনিট। তাহলে আমরা কি পেলাম? আমরা সাঁতারুর বেগ এটা পেয়েছি 25 মিটার পার মিনিট, আর লব্ধি বেগ W এটা পেয়েছি 20 মিটার পার মিনিট। তাহলে লক্ষ্য করো এই যে চিত্রটা BOC এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ BOC হতে পাই OB স্কয়ার সমান OC স্কয়ার প্লাস BC স্কয়ার, বা ওবিটা কি ছিল? ওবি ছিল হচ্ছে V স্কয়ার সমান OC W স্কয়ার প্লাস U স্কয়ার, বা U স্কয়ার সমান V স্কয়ার মাইনাস W স্কয়ার 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার। আমরা কিছু অংশ মুছে দিতে পারি এখান থেকে। লিখতে পারি U স্কয়ার সমান 225, সুতরাং U সমান 15। এই যে স্রোতের বেগ U, এই স্রোতের বেগটা আমরা বের করলাম 15 মিটার পার সেকেন্ড। তাহলে U সমান 15 মিটার পার মিনিট। এখন খতে আমাদের বলা হয়েছে সাঁতারুর পক্ষে নদীর ঠিক অপর পাড়ে বিপরীত বিন্দুতে পৌঁছানো সম্ভব কিনা সেই মানটা আমাদের বের করতে হবে। দেখো এইখানে লব্ধি বেগ পেয়েছি, সাঁতারুর বেগটা পাওয়া গেছে, স্রোতের বেগটা আমরা বের করেছি। এখন আমরা ধরে নিই এই যে সাঁতারু স্রোতের সাথে যে কোণটা উৎপন্ন করলো, এখানে এই কোণটাকে আমরা যদি আলফা ধরি, আমরা ধরে নিচ্ছি আলফা কোণে যদি সাঁতারু যাত্রা শুরু করে তাহলে ঠিক যেখান থেকে সাঁতার কাটা শুরু করবে তার অপর পাড়ে গিয়ে পৌঁছাবে। তাহলে আমরা ধরে নিই ধরি স্রোতের সাথে আলফা কোণে সাঁতার কাটলে সাঁতারু ঠিক সোজাসুজি অপর পাড়ে পৌঁছাবে। তাহলে কি হলো, এই যে কোণটা, এই কোণটা আলফা, আর সাঁতারু যেহেতু ও থেকে সি বিন্দুতে পৌঁছাবে সেহেতু স্রোতের সাথে এই যে লব্ধি, এই লব্ধিটার উৎপন্ন কোণ হবে থিটা সমান 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে স্রোতের সাথে লব্ধির উৎপন্ন কোণ থিটা সমান 90 ডিগ্রি হবে। তাহলে
এখানে ইউ এর মান জানা আছে, ভি এর মান জানা আছে, থিটার মান জানা আছে, আমাদের কি বের করতে হবে, আলফার মানটা বের করে ফেলতে হবে। তো আমরা লিখতে পারি tan থিটা সমান ভি sin আলফা বাই ইউ প্লাস ভি cos আলফা সমান ভি এর মান ছিল 25 sin alpha by u 15 plus 25 cos alpha। এখন থিটার মানটা যদি বসিয়ে দিই আমরা tan 90 ডিগ্রি সমান sin 90 by cos 90 25 sin alpha by 15 plus 25 cos alpha। তো sin 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই আলফা সমান 126.87 ডিগ্রি, 126.87 ডিগ্রি। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যদি সাঁতারু স্রোতের সাথে 126.87 ডিগ্রি কোণে সাঁতার কাটতে পারে, তাহলে ঠিক যেখান থেকে সাঁতারু যাত্রা শুরু করলো ঠিক তার অপর পাড়ে বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে। অর্থাৎ সাঁতারুর পক্ষে নদীর ঠিক অপর পাড়ে বিপরীত বিন্দুতে পৌঁছানো সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, গতে আমাদের বের করতে বলা হচ্ছে লোকটি যদি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা করে, এখানে 126.87 ডিগ্রি কোণে যাত্রা না করে যদি 60 ডিগ্রি কোণে যাত্রা করে তাহলে কি হবে দেখো, সে এই বরাবর যাত্রা করবে 60 ডিগ্রি কোণে। এই বরাবর যাত্রা করলে স্রোত তাকে এখানে পৌঁছাবে না, কিছু দূর টেনে নিয়ে যাবে। আমাদের বের করতে হবে সি থেকে এই দূরত্বটা কত। তাহলে দেখো, সে যখন যাত্রা শুরু করলো তখন তার এই বেগটা দুইটা উপাংশে ভাগ হবে। একটা উপাংশ নদীর প্রস্থ বরাবর, যেটা তাকে এক প্রান্ত থেকে নদীর অপর প্রান্তে পৌঁছাবে, আরেকটা উপাংশ যেটা স্রোতের সাথে অনুভূমি বরাবর, যে উপাংশটা তাকে নদীর কিনারা বরাবর অর্থাৎ স্রোতের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে এই দুইটি উপাংশ আমাদের বের করতে হবে। বের করে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি সে কোথায় গিয়ে পৌঁছাবে। তাহলে লোকটি স্রোতের সাথে অংশটার আমি না লিখি, জায়গা কম। স্রোতের সাথে এটাকে আমরা আলফা ধরি। আলফা সমান 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে স্রোত বরাবর লব্ধি বেগের উপাংশ, স্রোত বরাবর অর্থাৎ স্রোতের অনুভূমি বরাবর কি হবে, স্রোতের বেগের অনুভূমিক উপাংশ প্লাস সাঁতারুর বেগের অনুভূমিক উপাংশ। সাঁতারুর বেগের অনুভূমিক উপাংশ।
এটা কি হবে, এটাকে আমরা যদি wx ধরি তাহলে আমরা পাই u cos 0 প্লাস v cos 60 সমান cos 0 ডিগ্রির মান 1, 15 প্লাস 25 গুণ cos 60 √3/2। ক্যালকুলেশন করলে এই মানটা আসবে 27.5 মিটার পার মিনিট। তাহলে এইখান থেকে আমরা বের করলাম স্রোত বরাবর লব্ধিবেগের উপাংশ wx সমান 27.5। আবার নদীর প্রস্থ বরাবর লব্ধিবেগের উপাংশ y ধরতে পারি। এটা আমরা একইভাবে স্রোতের উলম্ব বরাবর যে উপাংশ সেটা এবং সাঁতারুর বেগের উলম্ব বরাবর যে উপাংশ সেটা, এটা u sin 0 প্লাস v sin 60, এটা 0 হবে। v sin 60 এর মান বসাই দিলে আমরা পাবো 25 ইন্টু √3/2 অর্থাৎ 21.65। এই যে উপাংশটা এইটা অনুভূমিক বরাবর নিয়ে যায় আর এই উপাংশটা সাঁতারুকে নদীর এক পার থেকে অপর পারে নিয়ে যায়। তাহলে নদী পার হতে কত সময় লাগবে? নদী পার হতে সময় লাগে t সমান s/v। তাহলে t সমান 100/21.65। ক্যালকুলেশন করলে আসে 4.62 মিনিট। 4.62 মিনিট। এই সময়ে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা আমরা x সমান vt সমীকরণ অনুযায়ী লিখতে পারি 27.5 into 4.62 সমান 127.05 মিটার। এই যে 127.05 মিটার, এই দূরত্বটা সাঁতারু যেখান থেকে যাত্রা শুরু করবে সেখান থেকে নদীর দৈর্ঘ্য বরাবর সরে যাবে। এটাই হচ্ছে অনুভূমিক বরাবর সাঁতারুর সরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবা আর এই নিয়মের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।